আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মী সবাই কিন্তু উৎসুক ভিড় হচ্ছে। আর এই মুহূর্তে পরিমণি কিন্তু বিপুল সংখ্যক মাদক দ্রব্য সহ কিন্তু আটক হয়েছে। র্যাবের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিন্তু আটক হয়েছে। উৎসুক জনতার ভিড় এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে প্রচুর ভিড়। গণমাধ্যম কর্মী যারা আছে সবাই কিন্তু ভিড়ের ভিতর সবাই দাঁড়িয়ে আছে। আর পরিমণি হয়তো কিছুক্ষণের ভিতরেই তাকে বের করা হবে। সবাই কিন্তু সবার ডিভাইস থেকে এই মুহূর্তে অনলাইনে ফেসবুকে সক্রিয় আছে। তো বর্তমানে পরিমণির বাসার সামনে থেকে আমরা লাইভে আছি এবং যে যার মতো তার সম্প্রচার করছেন। বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আছে এবং পরিমণিকে হয়তো আমরা আসলে এখান থেকে দেখতে পাচ্ছি না দর্শক। ভিতরে হয়তো পরিমণি আছে, র্যাবের হাতে আটক হয়েছে। হ্যাঁ, র্যাবের হাতে সে আটক হয়েছে এবং সামনে যেতে পারছি না, যদিও সামনে যেতে পারছি না, এখনো বের হয়নি, সে হয়তো ভিতরে আছে। আমরা আসলে সামনে যেতে পারছি না, কারণ সামনে জাতীয় গণমাধ্যম যে কর্মীগুলো আছে, গণমাধ্যম টিভি টেলিভিশন আছে, তারা সামনে আছে, যার কারণে আমরা দর্শক আপনাদেরকে দেখাতে পারছি না। ঠিক আছে, বর্তমানে উৎসুক জনতার ভিড়, হাজার হাজার মানুষ আছে বর্তমানে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ আছে এখানে সবাই, এবং উৎসুক জনতার যে ভিড়, এই ভিড়ে আসলে করোনা নেই বললেই চলে, মনে হয় করোনা বিরতিতে আছে। এবং পুলিশের গাড়ি চলে আসছে, পুলিশের গাড়ি চলে আসছে অলরেডি, এবং পরিমণিকে নেওয়ার জন্য গাড়ি চলে আসছে। পরিমণিকে নেবার জন্য পরিমণি তাকে নেবার জন্য গাড়ি চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের একটা গাড়ি আসছে, প্রচুর গণমাধ্যম কর্মীরা সবাই দাঁড়িয়ে আছে। তো কয়েকশো মানুষ হবে এখানে, এবং পরিমণি বাসার সামনে আপনাদেরকে দেখাতে চাই, গেট খোলা হচ্ছে এই মুহূর্তে। পরিমণি বাসার যে মেইন গেট সেটা খোলা হচ্ছে, এবং এখানে এই যে আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িতেই করেই পরিমণিকে নেওয়া হবে। আপনাদেরকে বলতে পারছি, র্যাবের যে আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো গেট খোলা হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর আসলে উৎসুক জনতার ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। পুরো গেটটি খোলা হয়েছে, র্যাব কর্মকর্তারা সামাল দিচ্ছেন। র্যাব কর্মকর্তারা গণমাধ্যম কর্মীকে সামাল দিতে পারছে না, এত গণমাধ্যম কর্মী সবাই এসেছে। র্যাবের আপনারা দেখতে পাচ্ছেন, র্যাব তাদের গাড়িটির ভিতরে প্রবেশ করাচ্ছে। আসলে আমরা আপনাদেরকে দেখাতে পারছি না দর্শক, আমরা দুঃখিত যে এত গণমাধ্যম কর্মী, আসলে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই এখানে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি ভিতরে ঢুকছে। গোয়েন্দা সংস্থার যে গাড়ি, এটা এই যে দেখছেন, গোয়েন্দা সংস্থার গাড়ি ভিতরে ঢুকছে। আল্লাহ ভাই, মানি ব্যাগ শুন না যায় সবার পাঁচ সাবধান। আপনারা দেখতে পাচ্ছেন র্যাবের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়িটি ভিতরে নিয়ে যাচ্ছে। পরিমণি আটক হয়েছে, তাকে বের করে হবে। এত মানুষ, এত গণমাধ্যম কর্মী, এত উৎসুক জনতার ভিড়ে আসলে দাঁড়িয়ে থাকাটাই এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ
র্যাবের গাড়িটি ভিতরে ঢুকছে, পরিমণিকে হয়তো কিছুক্ষণ পরেই বের করা হবে। এবং আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা যারা আছেন আমাদের সাথে লাইভে প্রায় 2000 মানুষ যুক্ত আছেন, সবাই একটু লাইভটি শেয়ার করে দিবেন। আপনাদেরকে দেখাতে চাই যে এই যে গাড়িটি ঢুকছে, র্যাবের গাড়িটি ঢুকছে পরিমণির বাসায়, সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন। বর্তমানে এবং আমার নাসিল মাছটা কই আমার ইউটিউবে তারা সারেন আপনি একটু সবাই লাইভটা শেয়ার করে দেবেন। দেখেন প্রচুর গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে গাড়িটা ভিতরে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দেখতে পাচ্ছেন যে প্রচুর সাংবাদিক যারা গণমাধ্যম কর্মী ব্যক্তিত্বরা আছে সবাই সামনে চলে গিয়েছে, গাড়িটি ভিতরে ঢুকে গিয়েছে। এবং দেখুন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িটি পরিমণিকে উঠানো হবে। আপনারা সবাই র্যাবের যে আইন বাহিনী আছে তারা আসলে সবাইকে পিছনে সরিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর এত মানুষ, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তারা রীতিমতো হিমশিম খাচ্ছে। এখানের মানুষ, এত মানুষ, তাদেরকে সামাল দিতে তারা হিমশিম খাচ্ছে। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। বর্তমানে আছি পরিমণির বাসার সামনে, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সবাই চলে আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা বাইরে না যান আমি চ্যালেঞ্জ করতে পারবো না, বাইরে যান আমরা এই মুহূর্তে পরিমণির যে বাসাটিতে থাকে আমরা সেই বাসার নিচে আছি। প্রচুর গণমাধ্যম কর্মী এবং উৎসুক জনতা, আসলে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন হিমশিম খাচ্ছে। এই গণমাধ্যম কর্মী এবং উৎসুক জনতাকে তাকে সরিয়ে দিতে হিমশিম খাচ্ছে। অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাব
সদস্যগণ সবাইকে সরিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি হলো যে নাটক করলে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমণির বাসার ভিতরেই আছি আর কি। শুনতে পাচ্ছেন কি আমি জানি না। পরিমণির বাসার নিচে আছি আমরা। দেখতে পাচ্ছেন প্রায় 3000 মানুষ দেখছেন আপনারা। অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই মুহূর্তে আছে আমরা পরিমণির বাসার নিচে। পরিমণি র্যাবের কাছে আটক হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ। তো বিভিন্ন গণমাধ্যম কর্মী যারা আছে সবাই এখানে উপস্থিত। এত বেশি গণমাধ্যম করে ভিড় এবং এই সময়কে আসলে গণমাধ্যম করে এবং উৎসব ভালোটাকে মেনটেন করা শর্ত হয়ে গেছে এবং এই মানুষটা আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী লোকজন সবাইকে সরিয়ে দিচ্ছে, এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছে সবাইকে সরিয়ে দিচ্ছে। কারণ ভিতরে এত মানুষ, এত গণমাধ্যম কর্মী, তারা আসলে আইন শৃঙ্খলা বাহিনী হয়তো কিছুটা বিরক্ত বোধ করেই সবাইকে সরিয়ে দিচ্ছে। তো পরিমণি আটক হয়েছে। সর্বশেষ যে কথাটা বলতে চাই, এখন এবং বের হন না কেন আপনি? দাঁড়িয়ে আছেন কেন? বের হন। আপনারা দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে সবাই একসাথে আছে। আপনারা ওই দিকটা প্লিজ যান, ওই দিকটা যান, আমরা দিব। এখানে কিছু নাই ভাইয়া, এখানে তো আমরাই আমরা বের হয়ে যাই। এদিক দিয়ে বের হন, এদিক দিয়ে বের হন। আমরা আপাতত বের হয়ে যাচ্ছি, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। বের হয়ে আসলেই কিন্তু আমরা আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর লোকজন, প্রচুর একটা ভিড়, উৎসুক জনতা, গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা বাইরে বাইরে যাবে। আমরা 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 শর্ট দিব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর
মানুষ এখানে। তো আইন শৃঙ্খলা বাহিনীর যে অভিযান সেটা অব্যাহত রয়েছে। এর আগেও অভিযান ছিল আইন শৃঙ্খলা বাহিনীর, এই উদ্যোগকে কিন্তু আমরা সাধুবাদ জানাতেই পারি। তো ধন্যবাদ র্যাব এবং পুলিশ বাহিনীর যারা সবাইকে আন্তরিক ধন্যবাদ। যাই হোক, সবাই কিন্তু পরিমণি কিন্তু এখনো নিচে আসেনি। আপনারা সবাই এখান থেকে বের করেন, একসঙ্গে চলে যাবো। আমি তো এখন এই অবস্থা আমি জীবনে বের করবো না, জীবনেও না। আপনি বাইরে যারা 100% আমরা ওই যে আগেরটার মতো ওইভাবে করলে আপনারা দিব, আপনারা সবাই 100% ফিরে পাবেন। এদেরকে কি করবেন? আমি তো ওদের কাছে চাই না। এখন পর্যন্ত পরিমণিকে নিচে নিয়ে আসা হয়নি। আমরা আপাতত আপাতত আমরা বাইরে এসেছি, কারণ ভিতরে আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে তারা আসলে কোনো এত জনতা, এত উৎসুক ভিড়, গণমাধ্যম কর্মী সবাইকে নিয়ে আসলে তারা ম্যানেজ করতে পারছে না। সবাইকে নিয়ে তারা করবে। তো পরিমণিকে কিন্তু এখনো নিয়ে আসা হয়নি, এখনো ভিতরে নিয়ে আসা হয়নি। তো কারণ হচ্ছে এত উৎসুক জনতা, উৎসুক ভিড়, ভিতরে অনেক গণমাধ্যম কর্মী যারা আছে তারা ধারণা করা হচ্ছে তারই অংশ হিসাবে র্যাবের যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা অনেককে তারা বাইরে আপাতত প্রবেশ নিষেধ করেছে। তারা ছিল এখানে যেমনটি বলছিলেন। তো আপনারা যারা লাইভটি দেখছেন সবাই একটু শেয়ার করে দেবেন। আমরা পরিমণি এখন বাইরে করি না, কিছু করে গাড়িটা ঢুকাইছি। হাজার হাজার মানুষ এখানে শুধু মিডিয়ার বাড়ি দিলে কেন? তাহলে এখানে ফাঁকা করে দিলে আমরা কাজ করতে পারতাম ইজিলি। হাজার হাজার মানুষ পা দেওয়ার জায়গা নেই। আপনারা দেখেন নিয়ে আসি কিনা। এখন পর্যন্ত পরিমণিকে বের করা হয়নি। তো আইন শৃঙ্খলা বাহিনীর যারা লোক আছে তারা আস্তে আস্তে সবাইকে একটু বের করার চেষ্টা করছে, ভিতরের পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। পরিমণিকে এখনো আনা হয়নি। এবং আপনারা আমাদের সাথে লাইভে মিডিয়ার লোক বুকে ব্যথা পাচ্ছে। সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে এই মুহূর্তে বাইরে অবস্থান করছি। আমাদের বাড়াইতে দেন। আরে ভাই এটা কি ভাই? জান না ভাই। এটা কি করেন ভাই? বাইরে উৎসুক জনতার ভিড়। নিয়ে যাওয়া হবে হেডকোয়ার্টারে। এখানে আমরা কিছু বাইর করি না, অনার্থক আপনারা আমাদের কাজে বাধা ব্যাঘাত করেন। আপনারা বাইরে আনবেন, বাইরে আনবেন। বার করবো না, বার করবো কেমন? আপনারা ক্লিয়ার বার করবো, গাড়ি তো দুঃখ একটা
আমার কথা শুনে না তো কি করবো গাইবে গেছি আমরা বাঙালি না গ্রেফতার করা হয়েছে? এবং আপনারা আছেন অনেকে আমাদের সাথে সবাই লাইভটা একটা ঢুকাই না কেউ আমার মিডিয়ার কোনো আমার আপন ভাই নাই আসলে ভিতরে ঢুকতে পারছি না, আমরা কিছুক্ষণ ভিতরে থাকবে এই মুহূর্তে ভিতরে আসলে ঢুকতে পারছি না। ভাই প্লিজ, ভাই প্লিজ। কি হলো, কি হলো? আমরা অবশেষে ভিতরে ঢুকতে পেরেছি। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তারা এখনো আছে এখানে, তারা পরিস্থিতি সামাল দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর উচ্চজনতার ভিড় এবং গণমাধ্যম কর্মীরা খুব আপ্রাণ চেষ্টা করছে আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে, কিন্তু এখানে এত এত মানুষ এবং পরিমণিকে কিন্তু এখনও নিচে নিয়ে আসা হয়নি, কিন্তু সে র্যাবের হাতে আটক হয়েছে। এবং যে আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনী সবাই একসাথে আছে, কিন্তু এখন পর্যন্ত আজকে আপনারা সবাই জানেন যে গোপন তথ্যের ভিত্তিতে পরিমণির বাসায় অভিযান চলছে। এর 2 দিন আগেও আপনারা দেখেছেন যে মডেল পিয়াসা এবং মৌ তাদেরকে আটক করা হয়েছে, হয়তো তারা হয়তো সুনির্দিষ্ট কোনো তথ্য পেয়েছে। আপনারা জানেন যে পরিমণি দুঃখিতা দর্শক যান্ত্রিক জানেন যে পরিমণি এর আগেও সে মাদকের সাথে যুক্ত, বিভিন্ন বারে গিয়ে এর আগেও সে আলোচিত সমালোচিত হয়েছেন। সেই সাথে ছিলেন হেলেনা জাহাঙ্গীর, তার এই আলোচনায় উঠে এসেছিলেন হেলেনা জাহাঙ্গীর। আপনারা জানেন হেলেনা জাহাঙ্গীরও আটক হয়েছে। সাম্প্রতিক সময় বেশ কিছু মহিলা আটক হয়েছে। আজকের এই অভিযান পরিচালনা করেছে, যদিও তাদের গণমাধ্যম সংস্থা থেকে আমাদেরকে নিশ্চিত করেছে যে তারা আজকের এই অভিযান পরিচালনা করছে, তাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই তারা এই অভিযান পরিচালনা করছে। তবে আসলে কি কি অভিযোগ আছে সেই অভিযোগের বিষয়ে আমাদের কোনো জানা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি ভিতরে যাচ্ছে, বিকাল 4টার সবাই দেখতে পাচ্ছেন যে গাড়িটি ভিতরে যাচ্ছে, হয়তো পরিমাণে কিছুক্ষণ পরে হয়তো আসবে, তাকে আনা হবে। কয়েকশো মানুষ, কয়েকশো গণমাধ্যম কর্মী আছে ভেতরে, তারা কয়েক ঘন্টা ধরে তারা অপেক্ষা করছে এবং গেটের বাইরে কয়েকশো জানার জন্য অপেক্ষা করছে। তারা আসলে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন আসলে আজকের এই অভিযানের বিস্তার দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কঠোর পরিশ্রম করছে, কঠোর ভাবে তারা কিন্তু এখনো আনতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মী তারা আর কিছুক্ষণ পরে হয়তো র্যাব আইন শৃঙ্খলা বাহিনী পরিমণিকে সামনে আনবেন। কিছুক্ষণ পরে হয়তো পরিমণিকে সামনে নিয়ে আসা হবে। আপনারা এই কাছ থেকে সবাই এরকম একটা প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আইন শৃঙ্খলা বাহিনী গণমাধ্যম কর্মী যারা আছে তাদের কাছে একটু সুযোগ চাচ্ছে, তারা একটু
দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা পরিমণির মাইক্রোফোনটা আনলে ভালো। দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে প্রচুর গণমাধ্যম কর্মীরা সবাই একই ছাদের নিচে আসলে সময় আসলে হবে গণমাধ্যম কর্মীরা আসলে সেই চিত্র সরাসরি সংগ্রহের জন্য চেষ্টা করছেন এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে যারা দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আছি পরিমণির বাসায়। গাড়ি এই সেই কালো গাড়ি এই গাড়ি কিছুক্ষণ আগে কালো বাসেরা গাড়ি যে গাড়ি কিছুক্ষণ আগে পরিমণির বাসায় প্রবেশ করেছে এবং ধারণা করা হচ্ছে এই গাড়িতে করেই পরিমণিকে নিরাপত্তা করতে আটক করে নিয়ে যাবে। আপনারা দেখছেন যে কর্মীরা নামানো হবে এবং একই সাথে আজকে যে পরিচালিত অভিযান এই অভিযান থেকে এই অভিযান সম্পর্কিত তথ্য তারা ব্রিফ করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িটি আসলে বের হচ্ছে। এই গাড়িটি বের হচ্ছে। আমরা আসলে এত গণমাধ্যম কর্মী সবাই আসলে ব্যস্ত হয়ে আমার সাথে আপনারা 3000 মানুষ যুক্ত হয়েছেন এই মুহূর্তে। বাসায় যে অভিযান চলছে এই অভিযানে আপনারা দেখছেন যে আপনারা এই মুহূর্তে আমার সাথে 3000 মানুষ আছেন। গণমাধ্যম কর্মীরা সবাই আসলে একদিকে চেপে যাচ্ছে, সবাই আসলে সবাই ভালোভাবে সম্প্রচার করতে পারছে না, খুবই কষ্ট হচ্ছে সবার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চার পাশে গণমাধ্যম কর্মীদের এই চাপ এই চাপই আসলে গত আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক আপনাদেরকে আসলে সামনের ফুটেজ দেখাতে পারছি না যদিও বাইরে অনেক নিউজ করছে এবং পরিমণিকে গ্রেপ্তার করা হয়েছে সবাই কিন্তু আসলে এখানে আছে গণমাধ্যম যে কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যম অফিসিয়াল ভাবে কিছু বলা হচ্ছে আপনারা সবাই আছেন আমার সাথে, অনেকটাই 3000-এর বেশি লোকজন আছেন আমার সাথে, সবাইকে লাইভটা শেয়ার করে দিবেন। যদিও আমরা পরিমণিকে আপনাদেরকে দেখাতে পারছি না, তো আশেপাশে পাবলিক এবং গণমাধ্যম কর্মীদের চাপে আমরা আসলে এক পাশে পড়ে গিয়েছি। বেলাল এবং আমরা বর্তমানে আমি যেখানে আছি এখান থেকে আসলে পরিমণিকে দেখানোর মতো কোনো সুযোগ
আমার কাছে নেই যদিও এই মুহূর্তে। তো আমি এক পাশে আছি, এখানে অনেক গণমাধ্যম কর্মী আছে। তো হ্যালো, আপাতত লাইভ আমরা এখানেই